হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সবাই বেরিয়ে গেছে মোটামুটি। আর ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা পড়ছে, কাজও করতে পারছি না কিছু। আর ঠান্ডাতে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। আজকে উঠেছি জানো কটায়, 7টার পরে ঘুম থেকে উঠেছি। কেন, কালকে অনেকটা রাতে শুয়েছি আর ঠান্ডায় ঠান্ডায় ঘুরে এসে আর সকালবেলা উঠতে পারিনি। গলাতে এমনিই বসা, শরীরটা একটু তো খারাপ ছিলই, তার উপরে ঠান্ডায় ঘুরেছি আরও মানে সারতেই চাইছে না। মানে কবে থেকে ওষুধ খাচ্ছি, সব কিছু করছি ট্রিটমেন্ট, তাও কমছে না। তো যাই হোক, আজকের কাজগুলো শুরু করি, চলো দেখতে থাকো। আর তোমাদের ওদিকে ঠান্ডা কেমন জানি না, আমাদের এদিকে না যত ভিতরে মানে বাস রাস্তা থেকে যত ভিতর দিকে আসছি তত যেন মনে হচ্ছে দার্জিলিং এলাকায় ঢুকছি। এত ঠান্ডা পড়ছে সন্ধ্যের পর থেকে, মনে হয় 7-8-এ নেমে গেছে আমাদের এই দিকটায়। মানে বাস রাস্তার দিকে অতটা লাগছে না, কিন্তু হাওয়াটা তো প্রচণ্ড আছে। আর আমাদের এদিকে যেমন হাওয়া তেমন ঠান্ডা, আর ফাঁকা এলাকা যেহেতু। আর এদিকে এতটাই ঠান্ডা পড়েছে না, মানে সোয়েটার চাদরে কিছুতেই মানছে না, এত ঠান্ডা। আর ঘরের ভিতরে জানলা দরজা তো খুলতেই পারছি না। আজকে খুললাম জানো কত দেরিতে, আর এই রোদ্দুর উঠতে তবে জানলাগুলো খুলেছি, তাও একটু পরে মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে, এত হাওয়া দিচ্ছে না। ঠান্ডায় ঘরে কাজ করতে পারছি না। তো কাজগুলো তো করতে হবে বলো। তো ওই কারণে বসে দাঁড়িয়ে থাকলে আর হবে, এতক্ষণ মানে কোনো রকমের কাজগুলো করেছি, সকালের কাজগুলো, রান্নাগুলো। তাও রান্না আজ সেরকম কিছু করিনি, নিরামিষই করেছি। তাও পাপায়ের আজ যেতেও দেরি হয়ে গেছে, আমার রান্নার দিকে দেরি হয়ে গেছে। ও এখন একটু দেরিতেই বার হচ্ছে যদিও, তাও টাইমের মধ্যে করে দিয়েছি, হয়ে গেছে। আর কালকে তো খাবার কেউ খায়নি, খাবার সব ছিল, সেইগুলোকে গরম করে টিফিনটা হয়ে গেছে, আর সবার খাওয়াও হয়ে গেছে। আর ভাতের জন্য যেগুলো করার সেগুলো করেছি। তো কাজগুলো এবার করে নিই। আর বিছানা দেখো এখনও পড়ে আছে, বিছানাগুলো এবার গুছিয়ে নিয়ে তারপরে আবার যাব রান্নাঘরের দিকে। আর হয়ে গেল বিছানা গোছানো, এবার যাব পাশের ঘরে। আর শোনাই জামা কাপড়গুলো রেখে দিয়ে চলে গেছিলো, সেইগুলোকে আমি ধুয়ে দিলাম গুছিয়ে নিয়ে গিয়ে। কিছু বাইরে কিছু ভিতরে খুলে রেখে গেছিলো, তো সেইগুলো গিয়ে ধুয়ে দিয়ে এলাম। আর নিচে তো রোদ্দুর নেই, আর ওদের করতে করতে ওদের গুছিয়ে দিতে দিতে তরকারি দিয়ে চলে গেছিলাম, দেখো শুকনো হয়ে গেছে। উচ্ছে উচ্ছে দিয়ে বসিয়েছিলাম, এটা শুকনোই অবশ্য, না বাবু হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো এটা। এবার বাসনগুলো মেজে নিই। কেন আমি তাড়াতাড়ি করছি কেন সময়কে আনতে যেতে হবে আবার। আজকে আবার তাড়াতাড়ি ছুটি, যেহেতু হচ্ছে শনিবার, আজকে 1:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। এবার আমি সব কাজগুলো গুছিয়ে নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তবে এটা ঢেলে নিই। আর ঠান্ডার মধ্যে মনে হচ্ছে যেন কখন বাইরে গিয়ে কাজ করব, ঘরের ভিতরে কাজ করতে আর ভালো লাগছে না, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকের করেছি দেখো কী কী। এখানে করেছি পোস্তর তরকারি, এখানে ডাল, আর উচ্ছে চচ্চড়ি। দুটো সিম ছিল, ভেজে নিয়েছি একবারে, শুকনো হয়ে যাচ্ছে অনেক দিন ধরে। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো, পাঁপড় অল্প ছিল, সেটা পাপাইকে করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর আমাদের পরে করব, এখন এগুলো চাপা দিয়ে আপাতত থাক। এবারে বাসনগুলো বাইরে বার করে নিই। ওগুলো বাইরে বার করে নিয়েছি, এবার ওগুলোকে মেজে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। বাসনগুলো মেজে উবুর করে দিয়ে এলাম, আর ঘরটা এবারে ঝাঁট দিয়ে নিই ঝটপট। 11:30 বেজেই যাচ্ছে, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চলে যাচ্ছে জানো। শীতকালের বেলা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। কাজ করতে করতেই কত টাইম, আর শীতকালে যেন হাত চলে না। তো
ঠান্ডা জল আর ঠান্ডা এত পড়ছে না, ঠান্ডার সময়টাই আমার এত বিরক্ত লাগে, কি বলবো, ঘরের ভেতর কাজ করতে পারছি না, এতটাই ঠান্ডা। ঝাঁটটা দিয়ে নিই এবারে, দিয়ে ঘর দাবারটা মুছে নিই, নিয়ে স্নানে যাব তারপরে। তোমরা হয়তো ভাববে বারবার আমি ঠান্ডা ঠান্ডা করছি কেন, কিন্তু আমাদের ঘরে না এতটাই ঠান্ডা, সত্যিকারের কথা, কেউ ঢুকলে তবে বুঝতে পারবে। গরমকালটা যতটাই ভালো লাগে ঠান্ডা, আর শীতকালটা তার থেকে বেশি কষ্টকর। জানলাগুলো খোলা থাকলে এরকম যদি ঠান্ডা এক সপ্তাহ পরে, পুরো আর জলে হাত দিতেও হবে না, বাইরে বেরোতেও হবে না, হাওয়াতেই আরও বেশি ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছে, অতিরিক্ত হাওয়াতেই ঠান্ডা লাগছে গো। হাত ফাত অসাড় হয়ে যাচ্ছে জল ঘাঁটতে গিয়ে। ঝটফট করে নি, সব কাজ করে স্নান টান করে রেডি হয়ে গেলাম, সোনাইকে আনতে যাবো। আর ঠান্ডা লাগছে, ভেবেছিলাম কিছু নিয়ে যাব না, গায়ে একটা চাদর না স্টোলটা গায়ে দিয়ে চলে যাই। এখন আর সোয়েটার পরবো না, রোদ্দুর অনেক, তো পাতলা এটা নিয়েছি, এটা নিয়ে চলে যাই, কেন গাড়িতে হাওয়া লাগবে তো, ওই কারণে একটু গায়ে দিতেই হবে। আর গলার অবস্থা তো আমার খারাপ হয়েই আছে আগে থেকে, তো আরও খারাপ হবে, তো চলো। আজকে শনিবার বলে রাস্তাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। সোনাইকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর এসে চেঞ্জ করে তারপরে আবার ঠাকুরের পুজো দিতে চলে এলাম, কেন পুজো দেওয়ার টাইম পাইনি, চলে গেছিলাম। এখন এলাম দিতে, তো এখানে জল নিচ্ছি, এখানে বালতি করে জল নিয়ে আর ওইখানে দেবো একটু গাছগুলো, ও সব গাছে দেবো না। আর পুজো দেওয়া হয়ে গেল, এবার যাবো নিচে গিয়ে দেখি, এবার খাবার দেবো, সবাই খাবে, তারপরে কাজ শেষ হবে। এখন প্রায় ঘড়িতে 4:30 মতো বাজে, আর কি ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, ছাদে আসতে পারছিলাম না। জামা কাপড়গুলো দেওয়া আছে, আসতে তো হবে, একেবারে তুলে নিয়ে কম্বলের তলায় গিয়ে বসবো। ঘুম তো আজ আর হলো না। কি হাওয়া, সত্যি কি ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডা পড়ে নাকি কি জানি, এত বছরে তো দেখিনি এরকম ঠান্ডা। মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া আর ঠান্ডা, যা পড়েই গেল। ও তোমাদের না একটা জিনিস দেখাই, দাঁড়াও, নতুন একটা গাছ এনেছে, কি ফুল জানি না, দেখো, এই দেখো, ডালিয়া ফুলের মতো লাগছে, কিন্তু ডালিয়া ফুল নাকি জানি না, ডালিয়া ফুল হলে তো আরও বড় হতো, ডালিয়া ফুলের মতনই দেখতে, দেখো গাছটা, সাইজে ছোট আর কি। আর এই দিকে একটা গাছ, গাঁদা গাছগুলো তো একদম চটি চটি ফুল হয়েছে, ভেবেছিল থোকো হবে কিন্তু হয়নি, চটি চটি ফুল হয়েছে। আর এই গাছটা এখনও ধরেনি, সবে এনেছে, এখন তাকে জল ঠল দিয়ে এখন ওর শরীর স্বাস্থ্য ঠিক করা হচ্ছে, কবে হবে জানি না, এ মনে হয় শীত চলে যাবে, তারপরে মনে হয় ফুল কি বড়। একটা গাঁদা ছিল, এনেছিল, তারপরে কুঁড়ি ছিল,
আর কুঁড়িগুলো না ভেঙে দিয়েছে, এই দেখো। আর অভিজিৎ কী করেছে, ওপরে এসে কুঁড়িগুলোকে ভেঙে দেবে না, বলে গাছের ফুল ছোট হয়ে যায় বেশি ফুল হলে। অনেকগুলো কুঁড়ি এসেছিলো, এই গাছের না ওই গাছের, ভেঙে দিয়েছে কুঁড়িগুলো। দোতলা দড়িতে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোও একেবারে তুলে নিলাম, নিয়ে এবার নিচে যাব, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচণ্ড। আর বন্ধুরা সেই দুপুরের পর থেকে এই দেখাচ্ছি, কেন সন্ধ্যাবেলাতে বসেই ছিলাম, ঠান্ডার জন্য কি করব, বসেছিলাম, ভিডিও আপলোড করলাম। আর এখন টিভি দেখতে দেখতে আটাটা মেখে নিলাম, কেন রাতে রুটিটা করতে হবে, রুটিটা করে নিয়ে খেতে দিয়ে দেবো। রাতে অনেকটাই হয়ে গেছে, আর শীতকালে না একটু দেরি করেই আমি করি, কেন ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি করলে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য দেরি করে করি, করে একেবারে খেতে দেবো। রুটি করে নিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর খাওয়া সবার হয়ে গেছে। আর আজকের ব্লগটা বন্ধুরা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।